20 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসে আমরা শিখব রো স্প্যান এবং কল স্প্যানের কাজ। তো বন্ধুরা, যদি এরকম একটি টেবিল থাকে এবং এখানে যদি রো রো যদি দুইটা ঘর দখল করে বা তিনটা ঘর দখল করে, অর্থাৎ এক বা একাধিক ঘর যদি দখল করে, সেটাকে লিখতে হয় রো স্প্যান। এবং কলাম যদি এক বা একাধিক ঘর দখল করে একাই, যেমন এখানে টেস্ট রেজাল্ট একাই কি করছে, দুইটা ঘর দুইটা কলাম দখল করে আছে, ঠিক আছে, সেটাকে লিখতে হবে কল স্প্যান। পূর্বের ক্লাসে আমরা রো স্প্যান সম্পর্কে একটি ক্লাস হয়ে গেছে, চতুর্থ পর্বে, এটা পঞ্চম পর্বের ক্লাস। তো যারা এখনো দেখোনি, ক্লাসটি দেখে নিবা, তাহলে এই ক্লাসটি বুঝতে আরো সুবিধা হবে, যদিও এই ক্লাসে আমরা আলোচনা করব। দেখো, এখন তোমাদের অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকে যে রো স্প্যান বুঝবো কখন, কল স্প্যান বুঝবো কখন। দেখো বন্ধুরা, যেটা এরকম শোয়ানো থাকে, যেমন দেখো এরকম শোয়ানো থাকে, এটাকে বলা হয় রো স্প্যান, ঠিক আছে। দেখো, আর যেটা এরকম লম্ব ভাবে থাকে, পড়ছো না, ট্রেন লম্ব ভূমিতে চলে, তো যেটা লম্ব ভাবে থাকে এটা হচ্ছে কল স্প্যান, অর্থাৎ কলাম বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, এজন্য লিখতে হচ্ছে কি কল স্প্যান। তো এটা আগে দিই, দেখো রো স্প্যান, আর ও ডব্লিউ এস, রোজ, পি এ এন, রো স্প্যান। যদি শুয়ে থাকে, শোয়ানো থাকে, এটা হচ্ছে রো স্প্যান। আর যদি লম্ব ভাবে থাকে, এটা হচ্ছে, এই ট্যাগের নাম হচ্ছে কল স্প্যান, সি ও এল এস পি এ এন, রো স্প্যান, কল স্প্যান, ঠিক আছে। এখন আমরা অঙ্কটা দেখব। দেখো, পূর্বের মতো আমরা কি করব, যেহেতু এটা HTML অঙ্ক, এই জন্য ট্যাগ ফার্স্ট ইউজ করব কি HTML ট্যাগ, HTML ট্যাগ, ঠিক আছে। HTML এর মধ্যে থাকবে বন্ধুরা হেড থাকবে, কি থাকবে, হেড থাকবে। হেড এর মধ্যে থাকবে বন্ধুরা টাইটেল, টাইটেলটা কি নামে সেভ হবে, টেবিল নামে, লিখলাম টেবিল। তো টাইটেল কি, ক্লোজ, টাইটেল ক্লোজ। এখন কি হেডটা কি করব, ক্লোজ করব, হেড ক্লোজ। দেখো বন্ধুরা, হেডের পরে আমাদের লিখতে হবে বডি। দেখো, HTML এর নিয়মে এই যে HTML থেকে বডি পর্যন্ত প্রত্যেকটা সেম কথা, প্রত্যেকটা সেম কথা। তো এই চারটা ট্যাগকে বলা হয় বেসিক ট্যাগ, HTML, হেড, তারপর টাইটেল, বডি, এই চারটাকে বলা হয় HTML এর বেসিক ট্যাগ। তোমাদের এমসিকিউ আসতে পারে HTML বেসিক ট্যাগ কয়টি, চারটি। তো নেক্সট এখন কাজ হচ্ছে, যেহেতু টেবিল আছে এজন্য লিখবো কি টেবিল বর্ডার, টেবিল বর্ডার। টেবিল বর্ডারটা কি বন্ধুরা, টেবিলটা তোমাদের লাইনগুলো কি রকম সাইজ হবে, চিকন হবে নাকি মোটা হবে, এটাকে নির্দেশ করবে। যেহেতু একটু চিকন ভাবে, এরকম আমি যেরকম লিখছি এরকমটাই স্ক্রিনে শো করবে, এই জন্য এখানে 2/1 দিতে পারি, তো 2 দিলাম, ঠিক আছে। তো 2 দিলাম। এখন কি, দেখো রোর কাজ, এখন রো আছে কয়টা লাইন, এ একটা, এ একটা, এ একটা, এ একটা, চারটা লাইন রো আছে। তাহলে প্রথম রোর কাজ করব, এই জন্য রো কে লিখতে হয় কি দিয়ে বন্ধুরা, টেবিল রো, টি আর দিয়ে লিখতে হয়, টি আর। দেখো টেস্ট রেজাল্ট, এটা কি, এটা কি, এটা হচ্ছে টেবিল হেডার, এটা হচ্ছে তোমাদের খাতায় যেটা থাকবে, এটা হচ্ছে প্রশ্নপত্রে থাকবে টি টেস্ট রেজাল্ট, এটা থাকবে গাঢ় বোল্ড করা থাকবে, অর্থাৎ টেবিল হেডার যেগুলো থাকবে এটা হচ্ছে বোল্ড করা থাকবে। একই রকম ভাবে টেস্ট রেজাল্ট, এটা ইউনিক একটা বিষয়, অর্থাৎ অনেক স্টুডেন্টদের টেস্ট রেজাল্ট কত, কার কত হয়েছে সেটা নির্দেশ করছে। তো টেস্ট রেজাল্ট এটা হচ্ছে টেবিল হেডার, এজন্য টেবিল হেডারকে টিএইচ দ্বারা প্রকাশ করতে হয়। তো লিখলাম বন্ধুরা টিএইচ, টিএইচ। দেখো এখন হচ্ছে আমাদের মেন কাজ। দেখো, যদি কোনো কিছু লম্ব ভাবে থাকে, খারাপ ভাবে থাকে, এটাকে বলা হয় কল স্প্যান, ঠিক আছে। দেখো, এটা লম্ব ভাবে খারাপ ভাবে বৃদ্ধি পাচ্ছে, এটা এর জন্য লিখতে হবে কি কল স্প্যান। তাহলে লিখবো কল স্প্যান, COLSPAN, কল স্প্যান। তারপরে একটা সমান দিব, ইনভার্টেড কমা দিব। এখন ইনভার্টেড কমার মধ্যে দেখো এই কল স্প্যান লিখলাম, এই টেস্ট রেজাল্ট একাই কয়টা ঘর দখল করে আছে কলামের,
দুইটা ঘর দখল করে আছে, ঠিক আছে। এখানে আরো দুইটা ঘর, অর্থাৎ এখানে ঘর হতো দুইটা, কিন্তু টেস্ট রেজাল্ট একাই একটা ঘর নিয়ে নিচ্ছে, দুইটা ঘর নিয়ে নিচ্ছে। তাহলে যেই কয়টা ঘর এ দখল করে আছে তা লিখবো। তাহলে দুইটা ঘর লিখলাম 2। তো বিরাকারটা শেষ। এখন দেখো টেস্ট রেজাল্ট কি দুইটা ঘর দখল করে আছে, টেস্ট রেজাল্ট, এজন্য লিখবো টেস্ট রেজাল্ট। ঠিক আছে, টেস্ট রেজাল্ট। এখন টি এইচ, প্রথম টি এইচ টা কি করব, এখন ক্লোজ করব, প্রথম টি এইচ ক্লোজ। তাহলে আমাদের প্রথম টি আর এর কাজ কমপ্লিট হয়ে গেল, এজন্য টি আর কি করব, ক্লোজ করব। ওকে, দেখো দ্বিতীয় টি আর এর কাজ, দ্বিতীয় টি আর, এজন্য টি আর কে টেবিল হেডার, টেবিল রো কে টি আর দ্বারা প্রকাশ করা হচ্ছে। দেখো রোল এবং জিপিএ, রোল এবং জিপিএ এটা হচ্ছে টেবিল হেডার, কারণ এটা হচ্ছে ইউনিক একটা বিষয়, টেবিল হেডার। তো লিখবো টেবিল হেডারকে প্রকাশ করা হয় টি এইচ দ্বারা, টি এইচ দ্বারা। তো টি এইচ রোল, তারপর টি এইচ শেষ, তারপর নেক্সট টি এইচ জিপিএ, টি এইচ কি শেষ, তারপর টি আর কি ক্লোজ। টি আর কি করব, টি আর হচ্ছে এখন লাস্ট, টি আর হচ্ছে টি আর ক্লোজ করলাম, ঠিক আছে। এখন দেখো দ্বিতীয় রোর কাজ কমপ্লিট, দ্বিতীয় রো ক্লোজ করে দিলাম। এখন আমাদের তৃতীয় রোর কাজ, এই যে তৃতীয় রোর কাজ। তো তোমরা এইভাবে লিখে দিলাম, ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি, অর্থাৎ মনে করো পৃষ্ঠা শেষ হয়ে গেছে, এরপরে এটা লিখছি, ঠিক আছে। তো এখন তৃতীয় রোর কাজ টেবিল, অর্থাৎ তৃতীয় রোর কাজ এজন্য টি আর দিয়ে প্রকাশ করব, টেবিল রোকে কি দ্বারা প্রকাশ করব, টি আর দিয়ে প্রকাশ করব। দেখো তো এখন 01 01 এটা হচ্ছে টি ডি, কারণ একটা ডাটা, 01 এটা হচ্ছে ডাটা টি ডি শেষ। তারপর দেখো টি ডি, টি ডি, দেখো এটা কি বৃদ্ধি পেয়েছে বন্ধুরা, এটা রো, অর্থাৎ এই যে জিপিএ 5 1 এবং 2 রোল যার, উভয়ে জিপিএ 5 পেয়েছে, উভয়ের রেজাল্ট একই, এজন্য কি দুইটা ঘর একাই সে ব্যক্তি দখল করে আছে, ঠিক আছে, মজা দিয়ে বললাম। তো একাই এই জিপিএ 5 টা দখল করে আছে, এজন্য যেহেতু এটা রো বৃদ্ধি পেয়েছে, এজন্য লিখবো কি টিডি রো স্প্যান, কি লিখবো টিডি রো স্প্যান, টিডি রো স্প্যান। এখন কয়টা ঘর দখল করে আছে, একটা দুইটা, এজন্য লিখবো 2, ঠিক আছে, 2 লিখলাম। এখন জিপিএ 5, জিপিএ 5, ওকে, জিপিএ 5, এখন টিডি ক্লোজ, টিডি ক্লোজ। তাহলে দ্বিতীয় রোর কাজও কমপ্লিট, এজন্য দ্বিতীয় রো কি করব, স্ল্যাশ ট্যাগ দিয়ে শেষ করব। ওকে, এখন তৃতীয় রোর কাজ, এজন্য লিখলাম টি আর, টি আর, এখন টি ডি দিয়ে লিখবো, তাহলে রোল যার 2, এটা হচ্ছে টি ডি, অর্থাৎ টেবিল ডাটা একটা, ঠিক আছে। তো টি ডি দিয়ে লিখতে পারি টি ডি রোল 2, টি ডি কি টি ডি ক্লোজ, টি ডি ক্লোজ। এখন দেখো আমাদের রোর কাজ কমপ্লিট। দেখো এইটা আবার এগেইন কিন্তু লেখার প্রয়োজন নেই, কারণ এইটা আমরা পূর্বে লেখা হয়ে গেছে, এজন্য লেখার প্রয়োজন নেই। তাহলে লাস্ট টিআরও কি করব, লাস্ট টিআরও আমরা শেষ করব। দেখো আমরা এইভাবে লিখতাম, যেহেতু এখানে জায়গা নেই এখানে লিখলাম, ঠিক আছে, টিআর শেষ। এখন দেখো আমরা জানি এইচটিএমএল এ যে ট্যাগের শুরু আছে সে ট্যাগের শেষ আছে। এখন যে ট্যাগগুলো শুরু করছি বাট শেষ করিনি, এখন সেটা শেষ করব। দেখো এই যে এখানে টেবিলটা শুরু করছি বাট টেবিলটা শেষ করিনি, তো এখন আমরা টেবিলটা কি করব, শেষ করব, টেবিলটা শেষ করব স্ল্যাশ ট্যাগ দিয়ে, এটা স্ল্যাশ ট্যাগ, তারপর বডিটা শেষ করব, বডিটা শেষ করব, তারপর লাস্ট কি করব, এইচটিএমএল কি করব, এইচটিএমএল শেষ করব। তো এটাই হচ্ছে আমাদের আজকের পর্বের পঞ্চম পর্বের ক্লাস, ঠিক আছে। আবার বলি, যদি এখানে রো জায়গা দখল করে এটাকে লিখবো রো স্প্যান, যদি কলাম জায়গা দখল করে
এক বা একাধিক ঘর দখল করে ফল স্প্যান লিখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আজকের মূল টপিক। আর এটা যেহেতু টেবিল হেডার, এজন্য আমরা লিখলাম টিএইচ দিয়ে। আর টিএইচ তে টেবিল হেডার, টি আর তে টেবিল রো, আর টিডি তে টেবিল ডাটা। তো এটা হচ্ছে আমাদের পঞ্চম পর্বের ক্লাস। যারা আমাদের পূর্বের ক্লাসগুলো দেখোনি অবশ্যই ক্লাসগুলো দেখে নিবে এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এই ক্লাস ছাড়াও তোমাদের যদি অন্য কোনো শ্রেণী অন্য কোনো ক্লাস প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেটা জানাবা। তোমাদের কমেন্টের উপর আমি অ্যান্সার দিব এবং উক্ত ক্লাস নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আগামী ক্লাসের আগ মুহূর্ত পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।